يعملون وقال تعالى أيضا أولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Alhamdulillah, Maha Rabbul Alamin berbahagia syukur. Maha Rabbul Alamin cuma Ramzanil তার ইসলামী মসজিদে এসে বসে তিনি কথাবার্তা বলায় শোনার মুক্তিদান করছেন, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদারদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। আর এই রোজাটা প্রত্যেক জাতির জন্য দিয়েছিলেন, আমাদের জন্য দিয়েছেন। রোজা কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা পরহেজগারিতা অর্জন করতে পারি। আর এই পরহেজগারিতা অর্জন করার জন্য আর পরহেজগারিতা আল্লাহ তাআলা অর্জন করতে বলেছেন। রোজাটা এমন একটা রোজ, এমন একটা ইবাদত কৌশল যার দ্বারা রোগ দূর হয়, যার ভিতরে রোগ আছে তার রোগ দূর হয়। রোগ ছাড়া কোনো মানুষ নাই, প্রত্যেকের ভিতরে রোগ আছে, কিন্তু রোগ সম্পর্কে আমার জানতে হবে আমার কি রোগ আছে কিনা। যদি আমরা আমাদের রোগটা সম্পর্কে ধারণা না রাখি, তাহলে যারা রোগ সম্পর্কে ভালো জানে তাদের কাছে যোগাযোগ করা। যেমন মাঝে মাঝে আমরা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বছরে 5-6 মাসে ডাক্তারের কাছে যাই, স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কোনো রোগ আছে কিনা। যদি কোনো মানুষের শরীরে রোগ থাকে, সে যদি বুঝতে পারে, বোঝার পরে সেই রোগকে নিয়ন্ত্রণ করা, সেই রোগ থেকে বাঁচার যে পন্থা আছে পন্থা অবলম্বন না করে, তাহলে তার দেহটা নষ্ট হয়ে যাবে। দেহ নষ্ট হয়ে গেলে, শেষ হয়ে গেলে রোগের তখন কি থাকে না, রোগ তার থাকবে না। যেমন ডায়াবেটিস রোগ, এটা যদি আপনার মধ্যে দেখা যায়, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, ডাক্তারের যেভাবে সাজেশন দেয় ওইভাবে চলতে হবে। আর যদি বলে যে না, ডাক্তারের কাছে গেলে গঠন করতে বলবে, দৌড়াদৌড়ি করতে বলবে, খাইতে বলবে, এইটা মানো ওইটা মানিও না, এই বিভিন্ন রকম কথা বলবে, আমি ডাক্তারের কাছে যাবো না। আচ্ছা বলেন, এই ব্যক্তিটা কি ভালো হবে? একদিন কি ভালো হবে, নষ্ট হয়ে যাবে, হয়তো তার এমন কিছু হবে যে তার বড় ধরনের ক্ষতি হয়ে আসে, নষ্ট হয়ে যাবে। আমাদের মধ্যে আর একটা জিনিসের রোগ আছে, এই রোগ সম্পর্কে আমাদের প্রত্যেকের জানতে হবে। কি কি রোগ আছে এটা আমার বুঝতে হবে। যদি আমি ধারণা না রাখি, না বুঝে ওনারাই যারা পরামর্শের আরেকদের কাছে যেতে হবে, তারা ওই রোগটা ধরাই দেবে, ওই রোগটা আমার দূর করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন
সবচেয়ে বড় ডাক্তার, রোহানি ডাক্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক গিয়ে বললেন যে রাসূলুল্লাহ আমাদের জিনা করতে মন চায়। আচ্ছা বলেন এটা কি রোগ? রোগ না, এটা সবচেয়ে বড় রোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। তিনি ডাক্তার, তিনি সাজেশন দিতেছেন যে আচ্ছা যদি কোনো যুবক তোমার আমার সাথে কাজ করতে চায়, তুমি কি কেমন তোমার প্রক্রিয়া হবে? সে আমার মাথা ঘুষানো শুরু করছে যে তাকে আমি ছাড় দেবো না। তারপর তোমার বোনের সাথে ওটা তো ছাড়ি দেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুতরাং তুমি যার সাথে করতে চাও সে তো আরেকজনের বোন, আরেকজনের মা, আরেকজনের স্ত্রী। তখন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি হাত দিলেন, দেওয়ার সাথে সে বললেন যে রাসূলুল্লাহ আপনার কাছে আসার পরে কথা শোনার সাথে সাথে আমার ওই গুনাহ করার মনোনিবেশ ছিল, মন ছিল যে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক রোগ আছে যে রোগগুলো আমরা নিজেরা খুশি, কিন্তু রোগগুলো দূর করার জন্য আল্লাহর কাছে না গেলে রোগ কখনো দূর হবে না। কি বলে রোগ দূর হবে? কখনো রোগ দূর হবে না। অন্তর অনেক রোগ আছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওলাইকা হুমুল খাসিরুন। এই রোগ থেকে যদি তারা দূরীভূত না করে, নিজেকে দূর না করে নিজের রোগটা নিজের ভিতর থেকে, তাহলে ব্যক্তির আখিরাত ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার শরীর রোগ হয়ে শরীর ধ্বংস হয়ে গেল, কিন্তু আমার আখিরাত ধ্বংস হবে না। আমি আপনি দুনিয়ায় রয়েছি, এই দুনিয়ার হায়াত কিন্তু আস্তে আস্তে চলে যাইতেছে। কি বলেন আমরা কি এক জায়গায় বসে আছি নাকি আমরা চলমান আছি? সরে বলেন চলমান আছি না? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া কান্নাকা গয়রুন, যে তুমি দুনিয়াতে বসবাস করো। আর সাহাবী বলা হয়েছে যে মুসাফিরের ন্যায় অথবা নিঃস্ব ব্যক্তির মতো। এই দুনিয়ায় যে ব্যক্তি চলে ওই ব্যক্তির কোনো সম্পদ নাই। কি বলেন চলার সময় কোনো সম্পদ থাকে না? কোনো জায়গায় যখন সে অবস্থান করে সেখানে তার মনসিল পয়দা হয়, ওই জায়গায় একটা সম্পদ থাকে। আমরা দুনিয়াতে চলতেছি, আমরা হায়াত চলতেছি, আপনার আঙুলের নখগুলি কাটেন, কাটার হয়ে দেখেন বাড়তেছে, আমরা তো বুঝতে পারতেছি না। একদিন পরে দেখেন বাড়তেছে, সকালবেলা মুছ কাটলেন, বিকালবেলা দেখবেন মুছ একটু বড় হয়ে গেছে, গজা হয়ে গেছে। সুতরাং এটাই হইতেছে চলমান। আমরা চলার সময় আমাদের কোনো সম্পদ নাই, চলার সময় কোনো মুসাফির ব্যক্তির কোনো সামানা থাকে না, অল্প কিছু চলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যেমন ইব্রাহিম আদম সম্পর্কে একটা ঘটনা আছে, ছোট আমার কয়েকটা ঘটনা আছে যে ঘটনার কারণে তিনি বড় আল্লাহ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো এক পাগলে তার দরবারে এসে বলতেছে এখান থেকে সবাই সরো, মুসাফির খানা আমি থাকবো। তখন ইব্রাহিম আদম বলতেছেন তুমি কি বলো, এটা আমার সিংহাসন, এটা মুসাফির খানা না। পাগল বলতেছেন মুসাফির খানাই এটা। পাগলতে তখন তিনি জিজ্ঞাসা করলেন কিভাবে, কেন আপনার আগে কে ছিলেন? তিনি বললেন আমার নানা ছিলেন। ইব্রাহিম আদম নানার কাছ থেকে ক্ষমতা পেয়েছে। তারপরে জিজ্ঞাসা করলেন আপনার নানা আগে কে ছিলেন? নানার বাপে ছিল। ভাই আপনি পরে কি থাকবে? আমার সন্তান। সুতরাং আপনার কথা অনুযায়ী এটা মুসাফির খানা, যাইতেছে আসতেছে এটাই নিয়ম, সুতরাং আপনার এটাই মুসাফির খানা। তখন এই কথা শুনে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। এরকম অহরহ ঘটনা। আরেকটা ঘটনা আছে, তিনি বিল্ডিং এর ভিতরে শুয়ে আছেন, রাত্রিবেলায় ছাদের উপর কটকট করতেছে। এমন সময় তিনি বলছেন আমার ছাদের উপরে গিয়ে উপর থেকে আওয়াজ আসছে, আমি তালা শুনতেছি। সে বলতেছে বর্দ উঠ, কি ছাদের উপরে পাওয়া যায়? তখন তিনি ফেরেশতা বলতেছেন আমি বর্দ না, তুমি বর্দ, কারণ ওর যদি ছাদের উপরে না পাওয়া যায়, এই বিল্ডিং এর নিচে উত্তম পোশাক পরিধান করে উত্তম পোশাক উত্তম বিছানায় থেকে আল্লাহকে পাওয়া যায় না। তখন তিনি আর কি হয়ে গেল, তার চক্ষু খুলে গেল। আরেকটা ঘটনা বলতে ছোট ছোট ঘটনা, তিনার কাশি, তিনার ঘরের ভিতরে যাওয়ার পরে তার বিছানা গুছাইতেছে, বলতেছে বিছানাটা আমি নিজে কখন গুছাইছি, বুঝে শুয়ে দেখলাম না। সে বিছানায় শোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ঘুমাইয়া দিয়েছেন। ঘুমানোর পরে এবার রানী এসে দেখে এমন অবস্থাতে তার বিছানায় বসেছে কেউ, কাশি রাগান্বিত হয়ে সবাইকে জড়ো করছে। এবার রাজা আজাই গেছে, দেখে 100 টাকা দেওয়া করা হলো। দাসীকে নিয়ে একটা বাড়িতে সে একবার কাঁদে, আরেক বাড়িতে আবার সে কান্না করে, এক বাড়ি দিয়ে কান্না করে আরেক বাড়ি দিয়ে হাসে। এবার রাজা
বাসা দেখতেছেন, ওনাকে আমার কাছে দেখো, তাকে জিজ্ঞাসা করি কারণ কি, জিজ্ঞাসা করার পরে বললেন আমি হাসতেছি এই জন্যই যে দুনিয়াতে আমাকে 2 মিনিট শোয়ার জন্য ঘুমানোর জন্য বিছানায় যদি পাড়ি দেওয়া হয়, আমি হাসতেছি এই জন্য যে আমার শাস্তিটা আল্লাহ দুনিয়াতেই ভোগ করে দিতেছে। আর আপনি যে কতদিন যাবত এই বিছানায় শুয়ে আছেন, আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে যে কত বড় মারবে এই জন্য এই কথা বলার পর তার ব্রেনটা খুলে গেছে, চক্ষু খুলে গেছে, সাথে সাথে তার রাজ দরবারে যা সব কাজ ছিল সব কিছু সে ত্যাগ করে আল্লাহর ইবাদত মনোযোগী হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াটা হলো মুসাফির খানা, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। মুসলমানদের জন্য দুনিয়া কারাগারের মতো, আর আখিরাত আমাদের জন্য জান্নাত খানা। আর কাফের মুশরিকরা জামান সেটাই করতে পারে, এই জন্য তাদের জন্য বলা হয়েছে জান্নাত বেহেশত দুনিয়া। তা আমাদের দুনিয়াতে থাকতে হবে এভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কি চান, আল্লাহ আমাদের কাছে চান আমাদের পরশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখে না, তোমাদের মান দেখে না, আল্লাহ তাআলা তোমাদের কি দেখেন না, সুরত চেহারা দেখেন না, সম্পদ দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ, তুমি কত ধন প্রদান, তুমি কত টাকা কামাই করো, এগুলি দেখে না, তোমার চেহারা কত সুন্দর এটা দেখে না। আল্লাহ কি দেখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমার কলব, তোমার অন্তর, তোমার অন্তরের ভালোবাসা, তোমার অন্তরের ইখলাস। আল্লাহ দেখেন এটা কার জন্য? ভালোবাসা কি আল্লাহর জন্য না শয়তানের জন্য না গায়রুল্লাহর জন্য? ওয়া আমালিকুম, আমলটা ইয়াবলুগু আইয়ুকুম আহসানু আমালা, এই আমলটা কি আসলে ভালো না মন্দ আমল সে করে, আমলটা ইখলাসের সাথে করে কিনা, আমার সাথে করে কিনা, না কর্মকে খুশি করার জন্য করে, নাকি রিয়া তার ভিতরে আছে, তার ভিতরে লোভ লালসা আছে কিনা, হিংসা বিদ্বেষ আছে কিনা, তার মধ্যে অহংকার আছে কিনা, আত্ম অহংকার আছে কিনা, সে দুর্বলের অত্যাচার করে কিনা, এই সব কিছু আল্লাহ তাআলা দেখেন। এজন্য বলা যায় এই সুবহানাল্লাহ রাসূলু আল্লাহ বা'দাল মাউত। সুতরাং ওই ব্যক্তি সফলকাম যে নিজের নফসকে কন্ট্রোল করেছে এবং আমল করেছে আখিরাতের জন্য, ওই ব্যক্তিটাই সফল। সুবহানাল্লাহ। এবং আখিরাতের জন্য সে সামারা গুছায়, ওই ব্যক্তিটাই সফলকাম। আখিরাতের জন্য সে সামারা গুছায়। কিন্তু আজকে আল্লাহ তাআলা আমার কাছে যেটা চাইতেছে আমি কি দিতে পারতেছি? আল্লাহ আমার কাছে চান আমার ভালোবাসা চান, স্বচ্ছ ভালোবাসা চান। আল্লাহ চান না এই ভালোবাসার ভিতরে কোনো গড়াগড়ি থাকে। আজকে আপনি স্ত্রীকে ভালোবাসেন, মা বাবা সবাইকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, অন্য কাউকে ভালোবাসা প্রকাশ করেন, কিন্তু এই ভালোবাসার মধ্যে নির্ভেজাল ভালোবাসা কিনা এটা আল্লাহ জানে। আপনি যদি ভেজাল রাখেন তাই ভালোবাসেন, কিন্তু মনের ভিতরে মনে আপনি মনের ভিতরে আপনার অন্য কিছু গোলামিল আছে, মুখে মুখে মনে করেন সামনে সামনে অনেক ভালোবাসেন, কিন্তু অন্তরের ভিতরে আপনি বিদ্বেষ করে রাখেন। আপনি যাকেই ভালোবাসেন বলা হয়েছে আপনার ভালোবাসা কার জন্য হবে? রাহমাতুল্লাহি, আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে। যে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা হবে, রাহমাতুল্লাহি ওয়া মানাআলিল্লাহি। আমার যে ব্যক্তি যাকে ভালোবাসে তার জন্য কোনো কিছু দেয়, আল্লাহর জন্য ভালোবাসার জন্য তার দেওয়া ভালোবাসার জন্য আল্লাহর জন্য, তাহলে তার ঈমানটা হবে পরিপূর্ণ ঈমানদার। বাজাকাতু আলা ঈমান, ঈমান সচ্ছল ভাবে যে ব্যক্তি আল্লাহকে পায় খুশি, আল্লাহর বিধান পায় খুশি, আল্লাহর জন্য ভালোবাসা তার, ইসলাম পায় খুশি, নবীর দ্বীন ইসলাম পায় যে ব্যক্তি খুশি, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এখন আমার যদি ঈমানটা স্বচ্ছ হয়, যেমন আমার কোন চরিত্র দিয়েছেন আল্লাহ তাআলা ঈমান, সেটা জবানের সাথে খাস, অন্তরের সাথে খাস, আমাদের আরকান এই তিনটার সাথে খাস। 2 নম্বর হলো নামাজ। এই নামাজটা আমার শারীরিক পদ্ধতি পাবে, রোজাটা শারীরিক পদ্ধতি পাবে। ওইরকম যাকাত আসছে, যে যাকাতটা হলো আমার মালিক, আর হজ হইতেছে আমার মালিক এবং আমার পদ্ধতি। সুতরাং এই আমলগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আমার যেহেতু আমার শরীর আছে, আমার দেহ আছে, এগুলোর কিছু আমল আছে না? আল্লাহ তাআলা আমার সম্পদ দিয়েছে, ধন সম্পদের আমল দিয়েছে, আমাদের বিশ্বাস আছে, সেগুলো আছে, আমার দৃষ্টিভঙ্গি আছে, সেগুলো আমল দিয়েছেন ঈমান, সেগুলো আমাদের সবকিছু ঠিক রাখতে হবে। কি বলে আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল, প্রত্যেকের ঈমান সাচ্চা হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকটা আমল যেন স্বচ্ছ হয়। আল্লাহ তাআলা আমাদের যেদিকে তাকান, আমাদের যেটা চান সেটা যেন আমরা পেতে পারি। কোনো রকম যেন আমরা মনের ভিতরে অহংকার, হিংসা, বিদ্বেষ, আমাদের ভিতরে কোনো রকম আত্ম অহমিকা, বরত্ব, আমিত্ব এগুলো যেন না থাকে, লোভ লালসা যেন না থাকে, অন্যের উপরে দুর্বল যে আছে তার উপর অত্যাচার করার মনোভাব যেন না থাকে, এই বিষয়গুলি এবং অন্যের ভালো কাজ যেন আমরা চাই, অন্যের খারাপ যেন আমরা না চাই, এটাই আমরা চাই। যদি চাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে মুফলিহুন, এরাই সফল কামের ব্যাপার।
আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসলে হুজুর যে ভাবে কথা বলতেছিলেন যে যখন মসজিদের আলেম রয়েছে সেই হিসাবে আর কারো কথাতে অনুমোদন করে না অত্যন্ত ছোট ছোট ঘটনার মাধ্যমে দিক নির্দেশনামূলক কতগুলো কথা বলেছেন যার মূল কথা হলো যে আসলে আমরা পৃথিবীতে সবাই মুসাফির আর পৃথিবী হচ্ছে এটাই ছিল মূল তাই না রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আসে একটা মৃত্যুর জানাজায় উপস্থিত হওয়া কয়েকশো ওয়াজ মাহফিল শোনার চেয়ে বেশি উপদেশ আমাদের জীবনে বয়ে আসে যেটা বাস্তব দেখা হয় আর থিওরিক্যালি পুঁথিগতভাবে শোনা হয় আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন এই যে মুসাফিরখানায় ঈদকে সামনে রেখে কত আয়োজন কিন্তু সকলের পরিবারে কি সুখেরই কিছু কিছু পরিবারে কিন্তু শোকেরই তো আছে নাই কি বলে আজকে ঈদে যেরকম মানুষ বাড়ি কাটতেছে হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু অ্যাম্বুলেন্সও যাচ্ছে দেখলাম এটা তাহলে যেই অ্যাম্বুলেন্সের রোগী যাচ্ছে সে কি স্বাভাবিক রোগী না মর্মান্তিক রোগী মর্মান্তিক রোগী ওই পরিবারের ঈদও সুখেরই না ওই রোগীরও সুখেরই না অর্থাৎ তাদের শোকেরই এছাড়া ঈদে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না প্রচুর হয় এবং লোকগুলো মারা যায় গত 2 বছরে আমাদের দেশের শুধু ব্যবস্থাপনার ত্রুটির কারণে বহুত লোক মারা গেছে ঈদে বাড়ি যাবে গভর্নমেন্টের ব্যবস্থাপনার অভাবে এবং মানুষের বৈধভাবে আপনার লাভ ভিডিও চিত্র এখনো দেখতে পাবেন যে আরিসা ঘাটে রশি পেয়ে গিরি তুলতে যে চিত্রটা কোলে বাচ্চা দিয়ে মার পড়ে যাচ্ছে ব্যবস্থাপনার ত্রুটির কারণে বহুত মানুষের কি সুখের নাই সুখের হয়ে গেছে আমরা আমাদের নিজেরাও যদিও একটু দূরে রাখতে হই কাঁপতে হই আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের ছোট ভাইরা গত সঠিক অফিসে যে একেবারে তরুণতাজা মানুষ বয়স অনেক কম 30+ বা 35 বয়স হবে না কোনো খোঁজ আছে না কোনো আগে পরে কোনো তার অসুস্থ আছে অফিসে যে একটা নিয়ে দিলে তিনি মারা গেছেন এরকম সংবাদ শোনার জন্য কেউ কি প্রস্তুত অফিসে গেছে সে দিল্লি বাড়ি ফিরে আসবে অফিস আবার 1 ঘন্টার মধ্যে গ্যাস স্ট্রোক হয়ে গ্যাস বন্ধ করে সে মারা গেছে গ্যাস বন্ধ করে কি মানুষ সাধারণত মারা যায় অন্তত সবাই দেয় না ডাক্তাররা ইউনিটি কোথাও একটা ট্রাই করতে পারে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে হয়তো অ্যাক্সিডেন্ট হচ্ছে আগের দিন পরের দিন মারা গেছে তাও মনে কিছুটা মানে অ্যাক্সিডেন্ট হতে মারা গেছে কিন্তু অফিসের চেয়ারে বসে যদি কেউ পরে মারা যায় তো দাদা মানুষ এগুলো মানে সহ্য করার মতো না তো যাই হোক নিশ্চয়ই তাদের ইচ্ছা সুখের ঈদ হয় এভাবে দুনিয়াটা আসলে ছোট ধারার মতো মুসাফিরখানা আল্লাহ পাক আমাদের এই বাস্তব বিষয়টি বোঝার জন্য তৌফিক দান করুন আমিন প্রিয় ভাইরা আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন খুব আদর করে খুবই আদর করে এবং এর পরিসীমা হাদিসে বলা হয়েছে যে কিরকম আদর আল্লাহ পাক মানুষকে করেন এটা হলো আল্লাহর কাছে যত ভালোবাসা ছিল পৃথিবীর বুকে যত ভালোবাসা আছে এটা হলো আল্লাহর কাছে যে
ভালোবাসা আছে তার 100 ভাগের 1 ভাগ ভালোবাসা আল্লাহ পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। এর কিয়দাংশ মানুষ পেয়েছে, যার উত্তপ্ততায় একজন মা তার শিশুকে ভালোবাসে, এবং একটা পশু পাখি পেয়েছে সেই ভালোবাসার টানে সে তার বাচ্চাকে ভালোবাসে। গরু বাছুর পেয়েছে, প্রসব করা মাত্র একটা গরু একটা গাভীর কোন দিকে খেয়াল থাকে বলেন তো আপনারা, যখন একটা পশুদের বাচ্চা, এবং ওই সময় সে মনিব কেউ চিনে না, কাছে গেলে যে কাউকে সে হুমকি দিয়ে দিবে, এবং সে যে মায়া কুকুর তারা আপনারা দেখেছেন যে হুমকিগুলো দেয়, ওই 100 ভাগের 1 ভাগ ভালোবাসার অল্প কিছু অংশ আল্লাহ পাক বলেছেন আমি বান্দাকে বেহেশতে 99 ভাগ ভালোবাসা দিয়েই ভালোবাসি। আর তার প্রমাণ হলো হাদিসে যা পাই সেটা হবে বান্দা সেখানে যা চাইবে তাই পাবে। বেহেশতে কি পাবে, মহিলারা কি পাবে, পুরুষরা কি পাবে, এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক এক আয়াতে দিয়ে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমরা যা পাবে আর যা তাই পেয়ে যাবে, সুতরাং আর কোনো কিছু নাই। ইভেন আপনারা জানেন যে সেখানে স্বর্ণের ইট হবে, রূপার ইটের বিল্ডিং হবে, এবং স্বর্ণের পানপাত্র হবে, বেশ কাপড়ের আস্তরি হবে, গান আর সৌগ্রান। সবচেয়ে এত কিছুর পরেও যেটা সবচেয়ে বেশি মুমিনের জন্য পাওয়া হবে সেটা হলো আল্লাহ পাকের দর্শন সেখানে হবে, আল্লাহ পাকের দিদার লাভ করবে। এটার চেয়ে বড় আনন্দ আর সেখানে কিছু নেই। তো যাই হোক, এবং এক একটা বেহেশতবাসীর বেহেশত কত বড় হবে আপনারা অতীতে নিশ্চয়ই শুনেছেন। আমরা অনেকে মনে করবো যে এত জায়গা লাগে কিনা। আমাদের যেহেতু আমরা অল্প জায়গায় বসবাস করি, একজন জান্নাতবাসীকে যে নাকি অসংখ্য বছর দোজখে যাওয়ার পরে পাপের প্রায়শ্চিত্ত করে তারপরে বেহেশতে যাবে, তার বেহেশতটাও 11 দুনিয়ার সমান হবে। আমরা অনেকগুলো কথা 10 দুনিয়া শুনেছি, কারণ এই হাদিস আছে তোমার জন্য 10 দুনিয়া দেওয়া হলো এবং তার পরিমাণ দেওয়া হলো। এটা তারা অনেকেই বলে যে 11 দুনিয়ার পরিমাণ, 11টা পৃথিবীর পরিমাণ একদমই আমরা ইনশাআল্লাহ জান্নাতের অধিকারী হব। আল্লাহ পাক সেই জান্নাত আমাদের লাভ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, যেহেতু আল্লাহ পাক বান্দাকে খুব আদর করবে, মায়া করে বানিয়েছে, এই জন্য প্রত্যেকটা বান্দার জন্যই, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, প্রত্যেকটা বান্দার জন্য একটা করে বেহেশত বানানো আছে। হাদিস কোরআনের আলোকে এটাই বোঝা যায়, প্রতিটা বান্দার জন্য একটা করে বেহেশত বানানো আছে। কোন বান্দা যদি তার আমলের কারণে বেহেশত হারিয়ে ফেলে, অপর মুমিনকে ডবল ডবল বেহেশত দিয়ে দেওয়া হবে। এই জন্য ইহুদি নাসারা মুশরিকরা ওরা যদি কোনোদিন ঈমান আনার না কারণে তাদের বেহেশতের অধিকারটুকু হারিয়ে ফেলে, তাহলে মুমিন মুসলমানরা এক একজন কয়েকটা করে জান্নাত লাভ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই জান্নাত লাভের তৌফিক দান করুন, আমিন। আমরা যাতে কিছুতেই মুমিনরা জান্নাত না হারায়, তার জন্য আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম পৃথিবীতে যে মানুষটি পাঠিয়েছেন ওনাকেই নবী করে পাঠিয়েছেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, এবং উনি পৃথিবীর বুকে প্রথম নবী। এই জন্য অনেকে যারাই শুনেন যে অমুক ধর্ম সনাতন ধর্ম, সনাতন শব্দের অর্থ পুরাতন, এটা হলো ভৌগোলিক ব্যাপারে, মানে ভারত উপমহাদেশে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে ইসলামের শেষ ধারা, ইসলামের প্রথম ধারা শুরু হয়েছে কার থেকে বলেন তো? এই কথা অন্তত পুরো গ্রামের নাম মানুষ না জানে, নীলা গ্রামের মানুষ তো জানে। নীলা গ্রামের মানুষ এখন ওয়াজ করতে শুনতে এতটুকু জানে যে বেহেশত যদি পেতে হয় নিজে আমল করেই পেতে হবে, কারো কাছে ধর্ণা দিয়ে তার সেবা যত্ন করে আমার পাপের দায়িত্ব সে নেবে, এই সিস্টেম ইসলামে নাই। এই কথাটা আপনারা জানেন তো সবাই। কোন পীর মুর্শিদ কি আমি আমল করবো না সে বেহেশতে নিয়ে দিতে পারবে? এইরকম আকীদা কোন মুসলমানের হতে পারে না। এটা হতে পারে মুশরিকদের, হিন্দুদের, বৌদ্ধদের। ঈসা শুধু মুরিদ হলে ঈসা আলাইহিস সালাম জান্নাতে নিয়ে যাবে, এবং কোন পীরের কাছে, গুরুর কাছে হাত ধরে সে আখিরাতে তরিয়ে দিবে। এটা ওই জাতীয় মানুষের ধর্ম বিশ্বাস হতে পারে, কোন মুসলমানের এই বিশ্বাস হতে পারে না। এবং কারো মনে যদি থাকে তওবা করে নেওয়া উচিত যে আমি আমল করব না, পীরের সেবা করব, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে আজকে হলে তার কলেমা পড়ে মনে হলে মুসলমান হয়ে যাওয়া উচিত।
কারণ এই লোক কখনোই মুসলমান না। এই লোক যদি মুসলমান হয়, আবু জাহেল এসে ভালো মুসলমান ছিল, আপনাদের কি ধারণা আবু জাহেল আল্লাহকে মানত না? আরে আবু জাহেল তো কাবা শরীফের লিডারি করতো, আবু জাহেল মানত না মানে? এবং আপনারা জানেন আবু জাহেল এটাও বলেছিল যে হে আবু তালেব, আপনি আপনার ভাতিজাকে বলেন সে যেন এক আল্লাহর কথা না বলে, কিছুদিন আমরা তার আল্লাহ পূজা করব আর কিছুদিন সে আমাদের দেবদেবী পূজা করত। এর অর্থ কি আবু তালেব আর আবু জাহেল আল্লাহকে মানে না? বহুত মানে। ওই শুধু মানে না কোনটা, যে এক আল্লাহকেই বন্দেগীর মালিক মানতে হবে এবং এক মুহাম্মদের দেখানো তরিকাই বন্দেগী করতে হবে, এই দুইটা জিনিস। আর কোনো তফাৎ নাই। তারাও আল্লাহকে সিজদা করতো, এই ভক্তি করতো, তারাও কাবা শরীফে ইবাদত বন্দেগী করতো এবং তারাও কাবা শরীফে মানত করতো। শুধু তাই আপনারা জানেন কিনা, ইতিহাসে আছে কাবা শরীফের কাছে একটা এই ঝুড়ি ছিল, সেই ঝুড়িতে তারা ওই তীর উঠাইতো, তীর উপর দিকে দিত, ডান দিকে গেলে আমার যাত্রাটা শুভ হবে, বাম দিকে গেলে যাত্রাটা শুভ হবে না। তাহলে এই জিনিসটা যারা আল্লাহর ঘরের সামনে যে করে, তারা কি আল্লাহকে বিশ্বাস করে না? করে তো। এই যে আমরা অনেকেই বলি যে মুসলমানের ঘরে জন্ম হয়েছে বেশ দিন যা হয় না, মোটেই না। আমি যদি মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে নবী মুহাম্মদের ধর্ম না মেনে নিই, তাহলে কে কান্নাতে হবে? তাহলে মুসলমানের ঘরে জন্ম দিল আমাকে, আর ওকে হিন্দু ঘরে জন্ম দিল, তাহলে এই জন্ম দেওয়ার কারণে আল্লাহ দায়ী হবে? জন্ম দেওয়ার কারণে কেউ দায়ী না। আমাদের সাহাবায়ে কেরাম জন্ম কি মুসলমানের ঘরে না কাফেরদের ঘরে? নবীর হাতে যতগুলো মুসলমান বানানো জন্ম কার ঘরে? সব মুশরিকদের ঘরে। তারপরে তাকে স্বীয় ধর্ম চেঞ্জ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মেনে নিয়ে তারপর ইসলাম গ্রহণ করতে হয়েছে, আর তো কিছু না। এখন দেখেন, আমি একটা জিনিস হাতে নিয়েছি, ওই কথাটা শেষ করি, যে বান্দা যাতে কোনো দিনই তার বেহেশতকে না হারায়, এই জন্য প্রথম মানুষকে নবী করে পাঠানো হয়েছে এবং তারপরে পরে 1,24,000 নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, যাদের মধ্যে 313 জনকে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছেন, অর্থাৎ নতুন নতুন শরীয়ত এবং কিতাব তাদেরকে দেওয়া হয়েছে, যাতে বান্দা কখনোই বেহেশত না হারায়। যেই যুগে যেই নবী ছিল, ওই নবীর যে শরীয়ত ছিল, ওইটাই ছিল মুক্তির একমাত্র পথ। ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের যেই ধর্ম, ওইটাই ছিল, উনি যতদিন জীবিত ছিলেন তার মুক্তির পথ। মূসা আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন, ওনার থেকে নিয়ে পরবর্তী নবী আসা পর্যন্ত যেই ধর্ম এবং শরীয়ত ছিল, ওটাই ছিল মুক্তির একমাত্র পথ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যে যখন পৃথিবীতে এসে গেছে, সকল ধর্মবাদ, আপনারা হয়তো বুঝবেন যে সকল ধর্ম বাস হয় কিভাবে। আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বলি, আপনারা হয়তো বুঝবেন ভালো। সেটা হলো, প্রথম যুগে যখন মোবাইল আসে আমাদের দেশে, গ্রামীণ ফোনটাই প্রথম মোবাইল আসছিল এবং গ্রামীণ ফোনের চিহ্ন ছিল কি, দুইটা মোবাইল একটা আংটা, দেখছেন না? এরপরে প্রায় 10-15 বছর তারা লোগোটা চেঞ্জ করে এখন প্রায় দেখতে লঞ্চের যে পাখার মতো একটা লোগো করেছে। এই যখন মোবাইল আসে, তখন মোবাইল ছিল কি বাটন মোবাইল না? মোবাইলে ছবি তোলা যায়, কারো কি ধারণা ছিল? ছিল বলে। এরপরে যখন ওইটা আসলো, তখন আসলো ফোল্ডিং মোবাইল, যে ভাঁজ করে রাখা যায় বা খোলা যায়, দেখছেন না? তখন যাদের বাটন মোবাইল ছিল, তারা ওটাও বাটন, ফোল্ডিং বাটন ছিল, কিন্তু যারা ফোল্ডিং দেয় তারা একটা ব্যাটা কিনে নেয়, কবে বাটন ফোল্ডিং কিনবে, ফোল্ড করে রাখা যাবে, এটা ছিল। আচ্ছা বলেন, এই ফোল্ডিং মোবাইলে কি বাটন মোবাইলের ফাংশন ছিল না? ছিল তো। এরপর আসলো যখন আপনার স্ক্রিন টাচ মোবাইল, স্ক্রিন টাচ যেখানে বাটন নাই, শুধু ক্লিক দেয়, স্ক্রিনের মধ্যে উঠে দাও উঠে। এখন এই স্ক্রিন টাচ মোবাইলে বাটন মোবাইলের ফাংশন আছে না? কিন্তু এই বাটন মোবাইলকে আর কেউ এখন ব্যবহার করে? কারো তো পক্ষে একটা স্ট্যান্ডার্ড হবে, কারো যদি একটা বাটন থাকে আর একটা স্ক্রিন টাচ থাকে। এখন তাহলে এই যে আধুনিক হলো, এরপর আইফোন বের হলো, আইফোনের মধ্যে বাটনও আছে, ক্যামেরাও আছে, অডিও আছে, ভিডিও আছে, সবই আছে। পুরোটা কিন্তু বাদ ভাগায়। বাকি লেটেস্ট মডেল হলো আইফোন, যেটার মধ্যে এখন আর ওই কারো একটা আইফোন থাকলে সে অন্য মোবাইল থাকতে তার ওইটা কিন্তু দেরি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর জগতে যদি আইফোন মোবাইলের জগতে সবচেয়ে স্ট্যান্ডার্ড ধরা হয়, নবীর জগতে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বড় আইফোন। এবং যত জি আছে 4G উনি আসার পরে সব মেথডই সেখানে আছে, বাকি ধরুন আপডেট মেথড। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সকল নবীর বাহ্যিক শরীয়ত মওকুফ,
একমাত্র নবী মুহাম্মদ যেটাকে রাখছে ওটা থাকবে, যেটা উনি রাখেন না ওটা আর থাকবে না। এটা লেটেস্ট করে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো ইসলাম ধর্মের শেষ সংস্কার। আর ইসলাম ধর্মের সূচনা হয়েছে কার থেকে? হযরত আদম আলাইহিস সালাম থেকে। এই জন্য অন্য ধর্ম সনাতন না ইসলাম ধর্ম সনাতন? বলেন তো কোন ধর্ম সনাতন? হ্যাঁ, আমাদের নবী যে আরবে আসছিলেন তার ধর্ম মত এই দেশ যেহেতু আপনার ওই মূর্তি পূজকদের দেশ ছিল, সেখানে মুসলমানদের ধর্ম আসতে দেরি হয়েছে। এই হিসাবে এর আগের যেটা ছিল সেটা পুরাতন, কিন্তু একেবারে গোড়ায় হাত দিলে কোনটা পুরাতন? ইসলাম পুরাতন। যাই হোক, এভাবে যাতে উম্মত যাতে গোমরা না হয়, বেহেশত না হারায়, এদের আল্লাহ পাক 1,24,000 নবী, অনেকে বলে 1,24,000 পীর পয়গম্বর, এটা কিন্তু না। আমাদের দেশের মানুষ একটা পীর ছাড়া কিন্তু বুঝতে না, পয়গম্বর তো পীর ঢুকাই দিচ্ছে। 1,24,000 পীর, 1,24,000 পীর নবী, 1,24,000 পীর পয়গম্বর না। পীর এক জাতের, পয়গম্বর কিন্তু আরেক জাতের। প্রত্যেকটা পয়গম্বরই নবী, কিন্তু প্রত্যেকটা আপনার এই নবীও কিন্তু আপনার পীর, কিন্তু প্রত্যেকটা পীর কি নবী না? তো পীররা তো নবী না। এটা তো পীর হলো মানুষ, নবীরা হলো মহামানব, তারা হলো আল্লাহর স্পেশাল মানুষ। তো যাতে বান্দা বেহেশত না হারায়, এই নবীদেরকে পাঠিয়ে আল্লাহ পাক রিমাইন্ডার দিয়েছে, সতর্কবাণী দিয়েছে। তো আমাদের নবীদের একটা রেখে দেওয়া সতর্কবাণী হলো রমজান মাসে সিয়াম সাধনা করা, রোজা পালন করা। যেই ব্যক্তি বিনা ওজরে রোজা পালন না করে, ঈদের মাঠে যাওয়ার তার অধিকার কতটুকু, ঈদের মাঠে যে কুত্তা পরিবেশন করা হয়, আপনারা তার একটু সহজ ভাষায় বুঝতে পারবেন যে সমাজে যারা রোজা রাখতেছে না, ঈদের মাঠে তারা আসলে কেন যায়? তারা কেন যায়? তারা ইসলাম কেউ মানে না, তারা শুধু একটা অনুষ্ঠানের মধ্যে ওখানে হলো বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইতে যেরকম সরব, বিনা কারণে রোজা না রেখে ঈদের মাঠে যাওয়া একেবারে একই রকম সরব। তার উদাহরণটা দেখেন, এখানে বলা হয়েছে যে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহা বিহিম মালাইকাতাহু। যখন ঈদের দিন আসে তখন আল্লাহ পাক ফেরেশতাদের অনুষ্ঠানে নিজে গৌরব করে বলতে থাকে যে হে ফেরেশতারা, ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু। ওই ব্যক্তির, ওই মজদুরের, ওই চাকরের প্রতিফল কি হতে পারে যে নাকি তার ডিউটি ঠিকমতো পালন করেছে। এটা কে বলে? কাকে বলে? বলে কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে কি আপনাদের শরম লাগে? তো বলেন, বলে কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ শব্দের নাম হবে আল্লাহ। প্রত্যেকটা ওয়াজ মাহফিল একটা তালিমের মাহফিল হওয়া উচিত, যেটা আল্লাহ বলবো না, শব্দটা হচ্ছে আল্লাহ। আপনার ইমাম কি নামাজে আল্লাহু আকবার বলে? কি বলে? আমাদের ইমাম কি আল্লাহু আকবার বলে? এই ইমাম তো আল্লাহু আকবার বলে না, ইমাম না। উনি তো শিক্ষিত লোক, কোথায় কি বলতে হবে সেটা জানেন। এই ইমাম হলো আল্লাহু আকবার বলার ইমাম। কোন ইমাম যদি নামাজের মধ্যে বলে আল্লাহু আকবার, তাহলে আর নামাজ পড়া দরকার নাই, নামাজের প্রথম থেকেই বাকি। কেন আপনারা জানেন? আরবিতে এক আলিফ টানটা এত মারাত্মক, এক আলিফ টান, তিন আলিফ টানের জায়গায় এক আলিফ টান দিলে নামাজ নষ্ট হবে না, চার আলিফের জায়গায় এক আলিফ টান দিলে নামাজ নষ্ট হবে না। কিন্তু যেখানে টান নাই সেখানে আপনি এক আলিফ টান দেন, তখন দ্বিবচন হয়ে তখন বলছে আল্লাহু আকবার, মানে আল্লাহ সর্বশক্তিমান, তিনি নাকি একজন। আর আল্লাহু আকবার মানে দুই, আল্লাহ সর্বশক্তিমান। আপনি কার নামাজ পড়তে আসবেন? যদি নামাজের শুরুতেই বলে আল্লাহু আকবার মানে দুইজন আল্লাহ সর্বশক্তিমান, আর নামাজের কিছু থাকে। এই জন্য শিক্ষিত ইমামদের পিছনে নামাজ পড়ার এত মর্যাদা। এবং হাদিসে বলা হয়েছে যে একজন আলেম, আপনারা মনে একটু আগায় বসলে ভালো হয় না, পিছনের অবস্থা একটু দেখেন তো। আমরা কি আগায় বসবো না বিছানা পাতা করে দিব? কোনটা? আচ্ছা, আপাতত আমরা আগায় বসি, তারপরে তারপরে আমরা সবাই কিন্তু আগে বসি। আজকে তো আপনারা জানেন, এবং আজকের এই জুমা সেই জুমা যা একটা জুমা আদায় করলে 70টা জুমার সমান হবে। রমজান সারা রমজান চলেছে, যেটা আগামী রমজানে আর পাওয়া যাবে না। একটা রমজান জুমা করলে এই যে সামনের জায়গাটা খালি আপনার চলে আসে, ওই দিন পিছনের লোকেরা জায়গা না পান, পিছনের লোকেরা সামনে চলে আসে। পিছনের লোক সামনে চলে আসে। দেখেন, এই যে আমাদের বিএনসি স্যার কাকে আসতে যায়, যে আমাদের বিশাল একটা
আদর্শবান উনি এক কিসার এবং উনি ফজর নামাজের মুসল্লি। ফজর নামাজের রেগুলার মুসল্লি তারা হলে সমাজের মুসল্লি। আর দুই এক তো আসে না, এরা তো আসলে এরকম পান্তেগারা মুসল্লি না। আর সবচেয়ে বড় পাকা মুসল্লি হলো যারা সারা বছরে শুধু ঈদের মাঠে থাকে। মানে এরা ভালো মতো বলতে গেলে এরা মুসলমানই না, কারণ পান্তেগারা নামাজ আদায় না করে ঈদের মাঠে যাওয়ার কোনো মানেই হয় না। পান্তেগারা নামাজ হলো ফরজ, যার জন্য আল্লাহ পাক আযান দিয়ে ডাকেন। ঈদের নামাজ তো ফরজ না, এটার জন্য আল্লাহ আযানও দেন না। তো যার কারণে যে নাকি ঈদের নামাজ বুঝলো, পান্তেগারা বুঝলো না, সে মূলত ইসলামই বুঝে না। এগুলা যায় বাপ দাদারা করে গেছে, সাথে আসে অনেকে বলে একটা যায়, তাও তো আল্লাহ একটা সেজদা দেয়। বাইরে আল্লাহ একটা সেজদা আপনি সহজভাবে যদি বলবেন, তাহলে আল্লাহকে প্রতিদিনের সেজদা কথা কে করবে? জীবনে সারা বছরে একবার যে ঈদগাহে গেল, আর আপনি তাকে প্রতিদিন প্রশ্ন করে বলবেন দিক তবু তো আল্লাহ একটা সেজদা দিল। এরকম যদি বলতেই থাকে তাহলে পান্তেগারার কথা কে বলবে? এরকম যদি এক সেজদার কথাই বলে যান, জীবন ওই ব্যক্তি পান্তেগারা নামাজ পড়ে না। এজন্য যারা শুধু পান্তেগারা না পড়ে ঈদগাহে যায়, এরা হলো কোন ইসলাম বুঝে না, নামাজই বুঝে না, কিছুই বুঝে না। দেখেন আল্লাহ পাক বলতেছে ফেরেশতাদেরকে, যেই চাকর তার চাকরির ডিউটি পালন করে, এখন মুনিবের দায়িত্ব কি? এরপরে ক্বালু রব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু। তখন ফেরেশতারা বলে যে হে আল্লাহ, এখন মুনিবের দায়িত্ব হলো তার এই আমলের কারণে যে পুরস্কার ঘোষণা করেছিল এইটা তাকে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ফেরেশতাদের উত্তর কি ঠিক আছে না? আল্লাহ কি জানতেন না এই জিনিসটা? আল্লাহও জানতেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলা কেন জানেন? সাক্ষী। আর একটা হলো এই বান্দা, যেই বান্দা এক মাস রোজা পালন করলো, এই বান্দা বান্দার জন্য না করেছিল কারা? এইটা সবটা জানে না কারা না করেছিল? এখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছে যে আমার ওই তোমাদের না করা বান্দা, এটা হলো উদ্যোগ যে যারা ডিউটি পালন করে যারা মুনিবের দায়িত্ব তোমরা বলে দাও। এরা বলে মুনিবের দায়িত্ব হলো তাদের পাঠ্যটা পুরোপুরি দিয়ে দেওয়া। ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদাতি। মালাইকা তো মানে ফেরেশতা, আপনারা নিশ্চয় জানেন। আর ডাক দিয়ে বলতে হে আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি রোজার মাসে দেওয়া আমার ফরজ কাজটা তারা আদায় করেছে। সুম্মা ফারাদু ইয়াউজুনা ইলা দুআ। এরপর তারা দোয়ায় মনোনিবেশ করার জন্য ময়দান উপস্থিত হয়েছে। একবার তারা দেখে দেখে বলতেছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ পাক বলতেছে আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার মর্যাদার কসম। আল্লাহ নিজের কতগুলা কসম দিয়ে বলতেছে। ইজ্জত মানে যে নাকি বলেন যেই ব্যক্তি নাকি চাকর রাখে, চাকর রেখে কাম করতে কিন্তু বেতন দেয় না, সমাজে কি তার ইজ্জত থাকে? এই জন্য আল্লাহ পাক ইজ্জতের কসম, দামের ইজ্জতের রাজা, ইজ্জতের কসমকে বলতেছে জালালি, মানে আমি সবার চেয়ে আমার বড়। যেই ব্যক্তি নাকি একটা চাকরের বেতন না দেয় তার বড়ত্ব থাকে, তার বিরুদ্ধে আন্দোলন হয়। এই জালালের কসম, কারবি কাবিলের ভদ্র শরীর, ওয়া উলুকি, উলুকুল শব্দের অর্থ হলো উঁচা হওয়া। এই সবগুলো মর্যাদাবান শব্দ। লা তুজিবান্নাহুম, আমি নিশ্চয় অবশ্যই তাদের দোয়া কবুল করব। আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের দোয়া কি করব। যারা আরবিতে বাক ভাষা করছেন তারা বুঝবেন যে তুজিবান্নাহুম শুনছি এবং এখানে কয়টা তাকিদ ব্যবহার করে। এখানে লামের তাকিদ এবং নুনের তাকিদ সকিলা, কফিফালা, নুনের তাকিদ সকিলা মানে ওজনা রাখা। লা তুজিবান্নাহুম, আমি অবশ্যই তাদের দোয়া কবুল করব। ফায়াকুলু ইরজিউ কদ গফারতু লাকুম। এরপরে যখন ঈদের মাঠ থেকে বাইরে হয় তখন অনেকে বলে না যাও যাও তুমি পাস, এরকম বলে না খেলাধুলায় যে তুমি পাস, তোমরা পাস। আল্লাহ ভাবে হাত তুলে তুলে বলতে থাকে কি যে কদ গফারতু লাকুম, যাও তোমাদেরকে maaf করে দেওয়া হয়েছে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে শব্দটা শুনে ওয়া বাদদাতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং অতীত জীবনের যত তোমাদের গুনাহ ছিল সেটাও আমি সওয়াবে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা বেরোজাদারদের জন্য, এটা কাদের জন্য? এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? না। কোনো বানায়া কথা আছে? না। কারো গায়ে লাগলে আমাকে বুঝুন কিছু করার আছে? না। বলতেছে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে। তাহলে এই যে ভালো ভালো দই হবে, দইয়ের পরে বৃষ্টি হবে, বৃষ্টির পরে পান দিবে, এরপরে সবাইকে আবার পুরস্কারও দিবে। এই যে দাওয়াত দেওয়া হলো এটা কাদের জন্য? যারা দাওয়াত দিবে আমার তাদের জন্য। কারণ কুকুরদের যদি একটা সম্মানী দাওয়াতে যাওয়া হয়,
যদি ধরতে পারে মনিবের ইচ্ছা, কিছু নাও করতে পারে, আবার একটা কামে ডলা দিয়েও দিতে পারে, পারে কিনা? এখন মনিবের ইচ্ছা। এই জন্য শুরুতে বলেছিলাম রোজা না রেখে বিনা প্রয়োজনে, কথায় ফাঁক রাখি না, বিনা প্রয়োজনে বৃদ্ধ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, তাদের জন্য রোজা রাখা ফরজ না। এরকম বিনা প্রয়োজনে যদি কোনো ব্যক্তি রোজা না রেখে ঈদগাহে যায়, তাহলে এই পুরস্কারের আশা তার নাই। এটা ওয়ান কাইন্ড অফ বেদাওয়াতি মেহমান। আল্লাহ পাক আমাদের সবাইকে এবার যদি ভুল করেও থাকি, ভবিষ্যতে দাওয়াতি মেহমান হয়ে ঈদগাহে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন সবাইকে। রোজাদারদেরকে আল্লাহ পুরস্কার কেন দিবে না? আপনারা তো নিজেরা প্র্যাকটিস করেছেন একটা মাস। আজান দিল, ঘুমি থেকে উঠতে পারি নাই, 1 মিনিট আছে, বলেন আমার কি ভাত খাওয়ার সময় আছে? কেন নাই? এখন ভাত খেলে কে দেখে? এখন ভাত খাওয়া কার নিষেধ? এই যে আল্লাহকে সামনে রেখে আমি আমার চাহিদা থেকে বিরত থাকতেছি, এটা কি অন্য মাসে হয়? এটা কি বেরোজাদার করতেছে? সারাদিন রোজা রাখা, শহরের রোজা রাখা আর গ্রামের রোজা রাখা আমার মতে 100 গুণ পার্থক্য। শহরের এসির ভিতরে থেকে রোজা রাখা আর গ্রামের শরীর দিয়ে পানি করে পেশাব হলুদ হয়ে যাওয়া, এই রোজা রাখা 100 গুণ পার্থক্য না? এই আপনার গ্রামের মানুষরা যখন রোজা রাখছেন, আজান মানে একেবারে খাবার রেডি, একেবারে মনে খাইতে যাচ্ছে, পরে রোজা ভেঙে ফেলি, ওই মাইকের কাছে বসে রয়েছে, খাবেন না, কার নির্দেশ নাই খাওয়ার? কার ভয়ে খাচ্ছি না? এই ভয়ের কারণে আল্লাহ পাক নিজে বলেছেন প্রত্যেক আমলের সওয়াব ফেরেশতাদেরকে দিয়ে দিব, আর রোজার আমলের সওয়াব আমি নিজে আল্লাহ। অর্থাৎ আমি নিজেই আল্লাহ, আমি কি দিব সেটা আমিই খাবো। আস-সাওমি লি ওয়া আনা আজিজি বি, রোজা আমার জন্য এবং আমি এর কত প্রতিদান দেব। বেহেশতের সকল দরজা দিয়ে সকল মানুষ প্রবেশ করবে। বেহেশতের একটা দরজা দিয়ে শুধু এক জাতের মানুষ প্রবেশ করবে, তাদের নাম হলো রোজাদার। এত কালো মাস করার পর আপনি নিশ্চয় দিনে থাকবেন, বলেন তো সেই দরজার নামটা কি? বলেন, গুটি কয়েক মানুষ বলতে পারছেন সেই দরজার নাম কি? নোবডি অ্যালাউড এন্টার ফ্রম দিস ডোর, একমাত্র সয়েব। এই দরজা দিয়ে কোনো ব্যক্তি প্রবেশের অধিকার নাই রোজাদার ছাড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে রাইয়াত নামক দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। এই যে খেলো না, আল্লাহর বয়সে খেলো না, যখনই আযান দিয়েছে আচ্ছা খাইলো, বলেন একেবারে কি পারফেক্ট রোজা দাদা খাইতে পারছে? দক্ষিণ পাড়া থেকে এসে, উত্তর পাড়া থেকে এসে যারা জামাত ধরছে, তারা কি একবার পেট টান করে খাইতে পারছেন ভাই? বলেন তো। তাহলে ওই আবার জামাত ধরতে হইতেছে, কোনো মতো পানি মুখে দিয়ে পল্টন থাকে না, ভাতটা দেখলে আধা খাওয়া খায়া মসজিদ আসছে, এটা কি বেরোজাদার করছে? এটা রোজাদার করছে, তার কি পুরস্কার নাই? কি বলেন পুরস্কার? এটা খামাখা কথা নাকি? অবশ্যই পুরস্কার আছে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন না খেয়ে থাকার কারণে রোজাদারের মুখে যে দুর্গন্ধ হয়, সেটা পৃথিবীর বুকে বেশ কাম করেছে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বেশ কাম আপনারা নাম শুনেছেন, দেখেন না? আমি নিজেও দেখি নাই, পড়েছি। সেটা কি এক জাতীয় হরিণ, যেগুলো পাহাড়ে বসবাস করে, তাদের নাভিতে একটা সুঘ্রাণ হয়, যেই সুঘ্রাণ ওই হরিণ যেখান দিয়ে হেঁটে যাবে তারাই পাবে, এবং ওই হরিণটা যখন তারা ধরে এই সুঘ্রাণ আনার জন্য তাদের মুখে, নাকে, চোখে প্রোটেকশন দিয়ে তারপরে ওই হরিণের ওই নাভিটা আনতে হয়, তা না হলে এটা সেন্টে মাথা ধরে সব জায়গায় পড়ে যাবে। এরকম নির্গুণাবির গন্ধ, সেটাকে মডিফাই করে ওই যে পাওয়ার হাউস থেকে এরপর আস্তে আস্তে তারে কমায় কমায় আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই দেয় না, এরকম বেশ কয়েকবার তারপর আতরের মধ্যে খামটি একটু আসলে আগে কত যে রাজা বাচ্চারা সেটা ব্যবহার করতে। আল্লাহ পাক বলে যে হরিণের নির্গুণাবির চাইতে বেশি প্রিয় হলো আমার আপনার আগুল আর তাবুলের এই রোজার মুখে তুলতো, সুবহানাল্লাহ। এবং দরজার কালাটা রাখা আছে, এগুলো ভাইরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোজার মাসে পরে দেখেন এই যে আখলা খাওয়া খায় আসলো, আবার কি একবার বরফেট খাইতে পারবে? বলেন তো। সামনে আবার 29 টাকার নামাজ আছে না, এই নামাজে উঠা বসা করা লাগবে, পেট ভরা নেই উঠা বসা করা যাবে। যেদিনই দেখছি একটু পেট ভরা খেয়েছি, তারাবিতে কষ্ট হয়েছে, আপনাদের যারা তাদের নিশ্চয় হয়েছে। এই যে ওই তারাবিটার আবার পেট ভরে খাওয়াও যাইতেছে না, এরপর আবার তারাবিটা করতেছে, কারেন্ট না থাকলে তারাবি কি জোর করতেছে, তারাবি করতেছে। আর এই ব্যক্তির পুরস্কার, আর ওই মুহূর্তে যে বুড়া মানুষ, এই যে জোয়ান মানুষ দোকান পয়সা পয়সা আড্ডা মারতেছে, তার পুরস্কার যদি এক হয়, আল্লাহ কি বিচারক থাকবে? বলেন বিচারক থাকবে? আমি সেহরি খেলাম, খাবার খেতে পারলাম না, ইফতারের সময় ঘরপট খাইতে পারলাম না, তারাবির জন্য আবার ঘাম ঝরতেছে, তারাবি করতেছি, এরও যে পুরস্কার, দোকানে টেবিলে বসে ঠ্যাক লড়াইতে
এটা যদি আল্লাহ পুরস্কার দেয়, আল্লাহ কেন বিচারক হিসেবে থাকবে বলে মনে হয়? আর আমাদের কি মনে হয় আল্লাহ অবিচারক? ভাই দুনিয়ার সব বুঝি এই রোজা এসে রোজা রাখতে হবে, এই জিনিসটা আমাদের বুঝে আসে না। আল্লাহ পাক আসলে সবাই তো আমরা ভাই, সবার জন্যই জান্নাত আমাদের তৈরি করা আছে, আমরা যেন জান্নাত না হারাই। এরপরে দেখেন তারাবি আপনারা সামাজিক কত কি করেছেন। তারাবির নামাজ কি তা তো আপনারা জানেন, সুন্নতে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আপনারা তো ভালো করে বোঝেন, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে একটা জেনারেল সুন্নত, যেমন সুন্নত আছে আসরের আগে 4 রাকাত কিন্তু সুন্নত আছে, জানেন আপনারা? এই 4 রাকাত সুন্নত কিন্তু সুন্নতে মুআক্কাদা না, কিন্তু যোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ইচ্ছাকৃতভাবে কাজা করা যাবে না। যদি হয়ে যায় একবার হয়ে গেল, নিয়মিত কাজার অভ্যাস করা যাবে না। এটা বলে সুন্নতে মুআক্কাদা, মানে অবশ্য করণীয় সুন্নত, এটা ওয়াজিবের কাছাকাছি। আর কিফায়া কাকে বলে? কিফায়া এটা আপনারা কি বুঝেন? জানাজার নামাজ কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন বলে, আইন হলো পার্সন, মানে মাথা, মানে মাথা পিছু যে বড় সেটাকে বলে ফরজে আইন। যেমন নাকি 5 ওয়াক্ত নামাজ পড়া, জানাজার তাকেই পড়তে হবে। আর জানাজার নামাজ, যেমন আমি মারা গেলাম, এই দুনিয়ার কোনো ব্যক্তি আমার জানাজার নামাজ পড়লো না, আমার জানাজায় আসলো না, এই নীলগ্রামবাসী তো আমার সমাজ, এখানে আমি বসবাস করি, এটা আমার এরিয়া, এই এলাকার কোনো মানুষ আমার জানাজা পড়লো না, আমি আখিরাতে যে নীলওয়া গ্রামের একবারে প্রত্যেকটা মানুষের নামে নালিশ দায়ের করতে পারবো যে এই হারামিগুলো আমার জানাজা পড়ে নাই, আল্লাহ আমার একটা প্রাপ্য আছে, এগুলো আমি ধরেন। আর আখিরাতে প্রাপ্য বুঝুন তো কি? আখিরাতে পাওনা পরিশোধ করা একটাই অর্থ, অর্জনা তুমি না তোমার সওয়াব বলে দাও। এছাড়া আখিরাতে প্রাপ্য পরিশোধের কিছুই নাই। টাকা পয়সা ঋণ রেখা মারা গেলে একই অবস্থা, কারো জমি দখল করে খাইলে একই অবস্থা, পরে নেকি দাও, অর্জনা তুমি দাও, এটাই দেশের সিস্টেম নাই। এখন একটা কথা, এই যে আমি মারা গেলাম, কেউ জানাজা করলো না, সবার নামে নালিশ করবো। আবার 5 জন মানুষ আমার জানাজা করলো, আমার অধিকার নাই এই গ্রামবাসীর কারো বিরুদ্ধে আমার নালিশ করা। বুঝছেন? আপনি একটু বুঝাইতে যে সময় একটু যাইতে একটু বুঝে দরকার। আমার অধিকার নাই কারো নামে নালিশ করা, কারণ কেউ নাকি আমার জানাজা আদায় করে দিয়েছে, তবে শুধু ওই ব্যক্তির এই সওয়াব পাবে যারা আমার জানাজায় শরীক হয়েছে, আর বাকি কেউ আল্লাহর কাছে ধরা থাকলো না। তারাবির নামাজ এইরকম একটা সুন্নতে কিফায়া, অর্থাৎ এলাকা যদি কোনো লোক তারাবি না করে, আল্লাহর নবী সবার নামে নালিশ দায়ের করবেন যে আমার রেখে আসা একটা সুন্নতে কিফায়া, এই জাতিগুলো, এই গ্রামবাসী, এই মসজিদ এলাকাগুলো আদায় করে নেয়। হ্যাঁ, যদি এই এলাকার কিছু লোক তারাবিটা আদায় করে ফেলে, তাহলে আল্লাহর নবী আর ওই এলাকার বিরুদ্ধে নালিশ দায়ের করবেন না, তবে সওয়াব তারাই পাবে যারা তারাবিতে উপস্থিত হয়েছে। এখন তারাবিতে যারা উপস্থিত হয়েছে, তারা কি শুধু নিজেরাই সওয়াব কামাই করছে, নাকি আমাকেও নবীর নালিশ থেকে বাঁচিয়ে দিয়েছে? এর যে ভালো মতো বুঝালেন, আমার আশা না আপনি কেন চুপ থাকে। তারা কি শুধু নিজেরাই তারাবি করে সওয়াব পেয়েছে, নাকি নবীর নালিশ থেকে আমাকেও বাঁচিয়ে দিয়েছে? বলেন তো। তাহলে যারা তারাবি করেন নাই, গুটি কয়েক লোক তারাবি করার কারণে তারা কিন্তু কি বেঁচে গেছি। এবার আসেন, তারাবি পড়তে গেলে 100 জন তারাবি করলে যে কয় ইমাম, 10 জন তারাবি করলেও কয়জন ইমাম? নাকি ইমাম বেশি লাগে? নাকি 100 জন করলে এক ইমাম, আর 10 জন করলে অর্ধেক ইমাম? তাহলে যদি ইমামকে কোনো কিছু হাদিয়া দিতে হয়, তাহলে ইমাম তো পুরাটাই, তাহলে কি শুধু তারাবি কর্মীরাই দিবে, না নবীর নালিশ থেকে বাঁচানোর কারণে আমরা যারা তারাবি করি নাই, এই তারাবির যে সিস্টেম জারি আছে সবাইকে দেওয়া উচিত? বলেন তো। এবার মসজিদ কমিটি যদি খালি নিজেরা চান্দা না দিয়া পুরা গ্রামবাসীর উপর চান্দাটা দেয়, এদিকে তারা অন্যায় করছে না? ভালোই করেছে, এটা ভালোই করেছে সবাই কয় না, নাকি ভালোই করেছিল? ভালোই করে হলেও কম ভালোই করেছিল, তাছাড়া মসজিদ আওয়াজ হইতেছে না। তাহলে তারা সবার উপরেও তারাবির চাঁদা কম বেশি দেয় ধরে একটা সিস্টেম করেছে। ভাই, যদি আপনারা দেন আমি না দেই, আপনি এক জায়গায় বসে আলোচনা শুরু করেন, আমি আলোচনা শুরু করি, তাহলে সিস্টেমটা নষ্ট হয়ে যাবে না? আমি আপনি ধরতে সমাজ ব্যবস্থা চলার কারণে অনেক কিছু ধরতে হয়। আমাদের শুকরিয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক যারা পরিশ্রম করে হিন্দুদের কাছ থেকে একটা ডাঙ্গা আমাদেরকে এনে দিয়েছিল। আল্লাহ পাক তাদেরকে যদি বেহেশত নসিব করেন, সবাই বলি আমিন। এই ক্ষেত্রে আমিন না বললে এই মসজিদে নামাজ পড়ার অধিকার তার নাই। যদি আমিন বলেও তাদের সওয়াব না দিতে পারে, কে বা কাহারা যারাই করছে পরিশ্রম করে, ঘুরে টাকা পয়সা দিয়ে করছে,
আমাদের একটা স্থায়ী সম্পদ করে দিয়েছে নাকি বলেন? তারা বেহেশতের দোয়া আমাদের থেকে পায় না? আল্লাহ পাক তাদেরকে, আল্লাহ পাক বলেছেন মান বানালিল্লাহি মসজিদান, পৃথিবীতে যে মসজিদ বানাবে আমি তার জন্য শুধু এই মসজিদ বানানোর জন্য একটা আলাদা ঘর বানাবো। সুবহানাল্লাহ। আপনাদেরকে সেই ঘর দিয়ে আমাদের আপনাদের সেই মুরব্বিদেরকে পুরস্কৃত করুন। সবাই বলি আমিন। আমিন। আপনারা যারা মুরব্বিরা বেঁচে আছেন, ভবিষ্যতে মুরব্বি হবেন, দেখেন আরো কোনো সম্পদ মসজিদের নামে এনে মরা যায় কিনা। তাহলে আমি করি মজুর বাঁচা থাকবে জন্য তাদের দোয়া করতেছি, আমরা মারা যাবো আরো হুজুর টুজুর আরো জন্ম নেবে তাদের জন্য এরকম সমস্যা দোয়া করতে। আর কোনো সম্পদ দেখেন, সরকারি সম্পদ যেগুলো এই সম্পদ আছে কিনা মসজিদের নামে দিয়ে যদি মরা যায়, একটা সম্পদ পেলে এলাকার বাসী বেশি চাঁদা আসবে না। প্রিয় ভাইরা, এই চাঁদা ধরলো আমি যদি আপনাকে সমালোচনা করি তাহলে চাঁদার সৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। এই ইমাম রাখাও হবে না, এই গবেষণা করা হবে না। আমরা সব সময় অতীত দেখেছি এখানে যারা থাকছে ডাক্তারকে টাকা দেওয়া হয়েছে, টাকা পেতে দেওয়া হয়েছে, চাকরির সিস্টেমে একটা বোনাস আলহামদুলিল্লাহ করেছেন, করবেন। যারা করেছেন, যারা চাঁদা দিয়েছেন, সবাই দিয়েছেন। আল্লাহ পাক তাদের চাঁদাগুলোকে সর্বপ্রথম আল্লাহ পাক কবুল করে নিক, সবাই বলি আমিন। এবং এই সিলসিলা জারি রেখে আমাদের সবাইকে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন। প্রিয় ভাইরা, নবীর শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এজন্য এমন কাজ যেন আমরা না করি যে নবী আমাদের বিরুদ্ধে নালিশ দিয়ে দেয়। আর আপনাদের কাছে সবসময় করে এখনো করি, পৃথিবীতে মরণটা খুব সহজ হয়ে গেছে। আমার বিয়ে যেরকম মারা গেল অফিসের টেবিলে, আমিও তো মারা যেতে পারি। যেদিন শুধু সময়ের ব্যবধান, 4 ঘন্টা সময় লাগবে না, মারা গেছে তার একটা খবর হবে যে তোমরা ভোর করো। আপনার ভোর করতে করি মজুরের জন্য, যে কোনো চাকরির জন্য। আজকে সুমনের ঈদটা সুখের ঈদ না, হঠাৎ করে বাড়ি আসতে যাচ্ছে, পা অ্যাক্সিডেন্টের মানে জীবনে বেঁচে আছে কিন্তু পঙ্গু হয়ে গেছে। আস্তে আস্তে ভালোভাবে আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে অল্প দিনের মধ্যে সুস্থতা দান করুন। এরকম যান্ত্রিক জগতে মরাটা খুব স্বাভাবিক হয়ে গেছে। আমাদেরও বয়স হয়ে গেছে, একসময় দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে পেকে গেছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, অনেক এড়িয়ে গেছে। রক্তদান একসময় দেড়টা মাসের মতো হয়ে যায়। এগুলা হলো চিঠি আসে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। এদের বুড়া মানুষদেরকে বলবো, দেখেন আপনারা আর দোকানে নামাজের সময় আড্ডাটা দিয়েন না। নামাজের সময় ভাই আড্ডাটা দিয়েন না। লাশ সামনে রেখে যদি বলা হয় এই লাশটা নামাজি এটা বেনামাজি, দেখেন আমার লাশটা যদি নামাজি বলে আল্লাহর কাছে নামাজি। আর যদি বলে যে না এই লোক তো মসজিদে বেনামাজির লাশ, ভাই কবরের আযাব থেকে কেউ রক্ষা পাবে না। সবাইকে কবর আযাব চাপ দিবে। আমরা তো আপনাকে আলেম কেউ সবাইকে আমল হলে সেই চাপগুলোকে দূরে সরাই দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ মুখে হওয়ার জন্য তৌফিক দান করুন। ঈদে যারা বাড়িতে আসতেছে সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছার জন্য তৌফিক দান করুন। ঈদের দিন সামনে, ঈদের দিনে অল্প বলে বড় ঝগড়া লাগে, আপনারা সবাই সেফটি ফাইল দৃষ্টি রাখবেন। তার জন্য লুঙ্গি আর একটা গলা এই নিয়ে কোনোদিন বাদাবাদি করবেন না। এমন হতে পারে একটা পোশাক কেনার কারণে ঈদের আনন্দটা মাটি হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ঈদের আনন্দ দান করুন আমিন। আমরা যারা কাবলা জমা তারা করেছিলাম না, কাবলা জমা তারা